হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপেডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব ফিউচার ট্রেড নিয়ে, অর্থাৎ আজকের পুরো ভিডিওটি হচ্ছে ফিউচার ট্রেড টিউটোরিয়াল। সো আশা করি আপনারা যারা ফিউচার ট্রেড করতে চাচ্ছেন বা এখনও কীভাবে করতে হয় বা কীভাবে বাই সেল করতে হয়, কীভাবে স্টপ লস ইউজ করতে হয়, কীভাবে লেভারেজ ইউজ করতে হয়, এই বিষয়গুলো যারা জানেন না তারা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ফিউচার ট্রেড করার আগে সর্বপ্রথম আপনাকে অবশ্যই আপনার ওয়ালেটে ব্যালেন্স থাকতে হবে। সেই ব্যালেন্সটাকে ফিউচার ওয়ালেটে ট্রান্সফার করতে হবে। সো আপনি আপনার ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যাওয়ার পরে আপনি চাইলে স্পট থেকেও ফিউচার ট্রেডে ট্রান্সফার করতে পারেন, আপনি চাইলে মার্জিন থেকেও স্পট থেকে বা ফান্ডিং থেকেও করতে পারেন। সো আপনি চাইলেন স্পটে গেলেন, স্পট থেকে আপনি এখানে যে ট্রান্সফার অপশন আছে ট্রান্সফারে ক্লিক করে দিলেন। দেওয়ার পরে আপনার এখানে দেখেন, এখানে ওপরে স্পট শো করতেছে, নিচে ফান্ডিং শো করতেছে। সো ফান্ডিংয়ে ক্লিক করে দেবেন। তারপরে আপনি এখানে ইউএসডিএম ফিউচার যেটা আছে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ওপরে কিন্তু আছে হচ্ছে স্পট ওয়ালেট, নিচে আছে হচ্ছে ইউএসডিএম ফিউচার, অর্থাৎ স্পট থেকে ফিউচারে আসবে। আপনি যদি এই জায়গায় ক্লিক করে দেন তাহলে এটাই কিন্তু আপনার এখন ওপরে আছে ফিউচার, নিচে আছে স্পট, অর্থাৎ ফিউচার থেকে স্পটে যাবে। সো আমরা কি করব, স্পট থেকে ফিউচারে দেবো। সুতরাং ওপরে স্পট, নিচে ফিউচার। সো এখানে আমরা বিটিসিতে ক্লিক করলাম, ইউএসডিটি সিলেক্ট করলাম। এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য $10 কনফার্ম করলাম ট্রান্সফারে। তো আপনারা এখানে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি আপনার ফিউচার ট্রেডে বা ফিউচার অ্যাকাউন্টে চলে যাবে। আপনি যদি এখানে ক্লিক করেন ফিউচারে, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে $10 শো করতেছে, অলরেডি $10 ইউএসডি। সো আপনাকে কী করতে হবে, এখন বাই সেল করতে হবে। কীভাবে ফিউচারে বাই সেল করবেন এই বিষয়টা। সো আপনাকে এই নিচে ট্রেডের পিছনে নিচে দেখা যাচ্ছে ফিউচারে ক্লিক করে দেবেন। তো ফিউচারে ক্লিক করে দেওয়ার পরে এরকম হয়তো একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স $10 শো করতেছে। সো এখানে আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কয়েন পাবেন। আসলে অ্যাকচুয়ালি আপনি কোন টোকেন বা কয়েনটাতে এই ফিউচার ট্রেড করতে চাচ্ছেন সেই টোকেনটা সার্চ দেবেন। আমি আপনাকে বিটিসিতে দেখাচ্ছি। তো বিটিসি ইউএসডিটি, যেহেতু আমার কাছে ইউএসডিটি আছে সুতরাং আমরা ইউএসডিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আইসোলেটেড, একটা হচ্ছে ক্রস। তো এই জিনিসটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। আইসোলেটেড হচ্ছে আপনি যে অ্যামাউন্টটা দিয়ে, অর্থাৎ আপনার ধরেন আপনার হচ্ছে ফিউচার ট্রেডে $15 আছে, $15 মধ্যে আপনি যদি আইসোলেটেডে হচ্ছে একটা ভালো পরিমাণ বা একটা হচ্ছে লেভারেজ ইউজ করে যদি আপনি ট্রেডে এন্ট্রি নেন, হোক সেটা বাই বা লং বা আপনার হচ্ছে শর্ট বা সেল, সেক্ষেত্রে আপনার যে লিকুইডিটির যে প্রাইসটা আছে সেই লিকুইডিটি প্রাইসে যখন হিট করবে তখন কিন্তু আপনার 100% তখন একটা ডাম্প হবে। অর্থাৎ আপনার যখন লিকুইডিটি যাবে সেটা হচ্ছে সবসময় 100% ডাম্পে একটা লিকুইডিটি দেওয়া থাকবে। সেই লিকুইডিটি প্রাইসে চলে গেলেই আপনার টোটাল যে ফান্ডে আপনি ওই টোকেনে এন্ট্রি নিয়েছেন ওই এন্ট্রিটা আপনার লস হয়ে যাবে, অর্থাৎ আপনার পুরো ডলার একদম কেটে নেবে। আর ক্রস যে জিনিসটা, ক্রস হচ্ছে আপনি যেই লিকুইডিটি প্রাইসটা থাকবে সেখানে 100%-এ গেলে যে লিকুইডিটি হয়ে আপনার একদম ক্লোজ হয়ে যায় এন্ট্রিটা, এটা হবে না। আপনার তখন কি হবে, আপনার ওই সময়টাতে আপনার যেই 100% ডাম্প হওয়ার পরেও এটা 110, 120, 150% এভাবে আরও ডাম্প করবে। আর ওই সময়টাতে আপনার যেই লসগুলো হবে 100% হওয়ার পর তো আপনার সব ডলার চলেই যাবে, পাশাপাশি অতিরিক্ত যে লসগুলো হবে সেগুলো আপনার যেই ফিউচার ওয়ালেটে যে টোকেনগুলো বা ডলারগুলো ছিল সেই ডলার থেকে কাটবে। আমি আবার বলতেছি, এটা কিন্তু স্পট থেকে কাটবে না। অনেকে ভাবেন যে আমার স্পটে ডলার আছে যদি স্পট থেকে কাটে, না, এরকম না। আপনার এক্সট্রা যদি ফিউচার ওয়ালেটে বা ফিউচার যেই ওয়ালেটটা আছে ওখানে যদি ডলার থাকে এক্সট্রা, সেই ডলার থেকে কেটে নেবে। বাট এটা এমনও হতে পারে যে সাপোজ ধরেন আপনার হচ্ছে $15 আছে, আপনার মার্কেট এত বেশি দাম করছে যে আপনার $10 দিয়ে এন্ট্রি নিয়েছেন, আপনার $10 লস হয়ে গেছে, আবার আপনার সে $15 $5 লস হয়ে গেছে, তখন অটোমেটিক্যালি এই সিগন্যালটা ক্লোজ হয়ে যাবে। ক্রস, এটা হচ্ছে বিষয়। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আইসোলেটেড দেওয়া ট্রাই করবেন, আইসোলেটেড দিয়ে রিস্ক নিয়ে ট্রেড করবেন। তো এখানে আইসোলেটেড দিলেন, দুটোই সেম। তারপরে আপনি হচ্ছে তারপরে কিন্তু আমি আপনাদেরকে আইসোলেটেড আর হচ্ছে ক্রস সম্পর্কে ডিফারেন্সটা বুঝাইলাম, বা ট্রেডিংয়ের ক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে না আর কি। তারপরে আপনি হচ্ছে এখানে যে 13 দেখতে পাচ্ছেন এটা আসলে আপনার লেভারেজ। তা আসলে আপনি কত লেভারেজ দিবেন, এখানে লেভারেজ বিষয়টা আমি বুঝাই। লেভারেজ বিষয়টা হচ্ছে যে আপনি যেই পরিমাণ ইনভেস্ট করবেন, যদি $5 দেন তাহলে $10 যদি আপনি 10 লেভারেজ দেন সেই ক্ষেত্রে তার 10 গুণ আপনার ডলার হচ্ছে অ্যাভেলেবল দেখাবে, এবং তত পরিমাণ দিয়ে আপনি এন্ট্রি নিতে পারবেন, এবং সেই অনুযায়ী
অনুযায়ী আপনার প্রফিট হবে, আবার সেই অনুযায়ী কিন্তু আপনার লস হবে। সো এই লেভারেজটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি ট্রাই করবেন যত পারেন কম লেভারেজ দেওয়ার, কেননা আপনি যত বেশি লেভারেজ দেবেন তত আপনার প্রফিটের পরিমাণও যেমন বেশি থাকবে, তেমন লস হওয়ার পরিমাণও তত বেশি রিস্কি হবে। তার কারণ তখন আপনার লিকুইডিটি প্রাইসটা আরও উপরে চলে যাবে। অর্থাৎ আপনি এখন সাপোজ বিটকয়েন 20,000-এ আছে, আপনি যদি এখানে 25 লেভারেজ দেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার লিকুইডিটি হয়ে যাবে 19,500-তে। বাট আপনি যদি এই 20,000 প্রাইজে যদি আপনি লেভারেজ যদি 10 ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওখানে 17,500-তে গেলে আপনার লিকুইডিটি হয়ে যাবে। সো যত লেভারেজ কম দেবেন তত আপনার রিস্ক বা লস করার পসিবিলিটি অনেক কম হবে। তো এটা হচ্ছে লেভারেজ। সো আশা করি এই সম্পর্কে বুঝছেন। তো এখন আপনি কীভাবে বাই সেল করবেন, এখানে আপনি ক্লিক করলেন, লিমিট আর মার্কেট আর এগুলো আছে, এগুলো সম্পর্কে আমি বলতেছি না, এগুলো সম্পর্কে আলাদা একটা ভিডিও আছে অলরেডি আমাদের। সো এখনও আপনি সাপোজ লিমিটে কিনতে চাচ্ছেন, আপনি যদি কারো সিগন্যাল ফলো করে থাকেন, সেক্ষেত্রে হয়তো কি হবে যে আপনাকে বলছে যখন প্রাইস হচ্ছে 18,500-তে আসবে তখন আপনি এন্ট্রি নেবেন। তো এইরকম তো আপনি অবশ্যই কোনো না কোনো সিগন্যাল ফলো করবেন বা নিজে কোনো একটা সিগন্যাল তৈরি করে তো অবশ্যই কিনবেন, তাই না? তো সেক্ষেত্রে 18,500-তে আসার পরে আপনি এখানে মেইনলি কত লিভারেজ দিতে চাচ্ছেন এটা বসাবেন। সাপোজ আপনি হচ্ছে এখানে 10 দেবেন, তো 10 দিয়ে কনফার্ম করলেন। কনফার্ম করার পরে দেখবেন যে $10 দিয়ে আপনি এখানে হচ্ছে পাচ্ছেন হলো মোটামুটি ম্যাক্সিমাম 92.5 ইউএসডিটি, অর্থাৎ 10 লেবারে আপনি এত ডলারের আপনি মেইনলি ট্রেডটা করতে পারবেন। অর্থাৎ সর্বমোট আপনার এত ডলারের ট্রেড আসবে এবং সেই অনুযায়ী আপনার লিকুইডিটি এগুলো প্রোভাইড হবে। সো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি এখানে চাইলে কত ডলার দিয়ে নেবেন সেটা এখানে আপনি ইউজ করতে পারেন। এখানে 37, 50, 70 এরকমভাবে ইউজ করতে পারেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি এই 92.5 দিয়ে নেন, তাহলে আপনার এখানে 9.25 যে টোটাল আপনি ট্রান্সফার করলেন বা যে ডলারটা আপনার ওয়ালেটে আছে এটা কিন্তু এটাতে কিন্তু এন্ট্রি হয়ে যাবে। আপনি যদি এখানে 50% করেন সেক্ষেত্রে কিন্তু $3.70 দিয়ে এখানে এন্ট্রি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি চাইলে এটা আপনার ইচ্ছা মতো বসাইতে পারেন বা এই জায়গায় টাইপ করে আপনি বসাইতে পারেন কত ডলার দিয়ে নেবেন। তারপরে আপনি এখানে যে বিষয়টা সেটা হচ্ছে টিপিআরএসএল, এটা হচ্ছে স্টপ লস আর টেক প্রফিট। হ্যাঁ, তো আপনি এখানে যে টেক প্রফিটটা আছে, টেক প্রফিটে ক্লিক করবেন আর স্টপ লসে ক্লিক করবেন। তো এখন আপনি এখানে এন্ট্রি নিচ্ছেন 18,500-তে। তো আপনি চাচ্ছেন যে আপনার যখন এটা 21,000-এ চলে যাবে তখন এটা আপনার অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। আর স্টপ লস যেটা সেটা হচ্ছে আপনি চাচ্ছেন 18,500-তে কিনতেছেন, যখন এটা 17,000-এ আসবে তখন এটা অটোমেটিক্যালি মানে আপনার প্রফিটটা যেন লস থাকে, অর্থাৎ আপনার যেন এই পরিমাণে আপনি স্টপ লস ইউজ করতেছেন, তারপর আপনার অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। সো এরকম করে আপনি এখানে বাই লংয়ে ক্লিক করতে পারেন। বাই লংয়ে ক্লিক করার পরে আপনি এখানে কনফার্ম করে দিলেন। কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে এটা শো হয়েছে, যখন প্রাইস 18,500-তে চলে আসবে তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি এটা বাই হয়ে যাবে। আর এখানে ভিউয়ে চাপ করলে আপনি দেখতে পারবেন যে এখানে টেক প্রফিট মার্কেট হচ্ছে যখন আপনার 21,500-তে যাবে তখন আপনার এই পরিমাণটা সেল হয়ে যাবে, এটা পেন্ডিংয়ে আছে। আবার যখন আমরা স্টপ মার্কেট অর্থাৎ যখন আপনার 70,000-এ আসবে তখন আপনার $68 এটা আপনার সেল হয়ে যাবে লসে। তো এটা হচ্ছে টেক প্রফিট আর হচ্ছে স্টপ লস, এভাবে আপনারা ইউজ করতে পারেন। অথবা একটা সিস্টেম আছে, আমি এটা ক্যান্সেল করে দিই অর্ডারটা। আপনি যদি মার্কেটে বাই করেন, সাপোজ আপনি মার্কেটে ভাবতেছেন যে এখান থেকে মার্কেট আপ হবে, সেই অনুযায়ী যদি আপনি যদি মার্কেটে ক্লিক করে যদি আপনি স্টপ লস যদি ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে লেভারেজ আপনি এখানে ইচ্ছা মতো বসায় এখানে কিন্তু কিনতে পারবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে সেল। তো সেল যেটা সেটা হচ্ছে যে যদি বিটকয়েন আপনি ভাবতেছেন যে এখন মার্কেট ডাম্প করবে ওই মুহূর্তটাতে আপনি সেল ক্লিক করে এটা কে করবেন। এখন শর্ট বলতে আপনার মার্কেট ডাম্প হবে, আর বাই বলতে সবুজ বলতে আপনার মার্কেট আপ হবে। আমি আবার বলতেছি, যদি সেলে ক্লিক করেন তাহলে আপনি এমন টোকেনে এন্ট্রি নিচ্ছেন সেখান থেকে সেটার প্রাইস কমে যাবে, তাহলে আপনার প্রফিট হবে। আর বাই বলতে এমন একটা জায়গায় আপনি এন্ট্রি নিচ্ছেন সেখান থেকে আপনার টোকেনটার প্রাইস আপ হবে এবং আপনার প্রফিট হবে, এটা হচ্ছে বিষয়। তো এখন বিটকয়েনের প্রাইস হচ্ছে 18,992, আপনি চাচ্ছেন এখান থেকে মার্কেট আপ হবে। তো আপনি তাড়াহুড়া করে মার্কেট থেকে সাপোজ মার্কেট করে 10 লেভারেজ দিয়েছেন, 10 লেভারেজ দিয়ে আপনি সাপোজ 50% কিনতেছেন। তো এখানে আপনি বাই লং দিলেন, অটোমেটিক্যালি কনফার্ম করে দিলেন। কনফার্ম করে দেওয়ার পরে পজিশন কিন্তু এটা অন হয়ে গেছে অলরেডি, আপনি এখানে দেখতে পারেন পজিশন অন হয়ে গেছে। তো এখানে আপনার আরউই বা হলো আনরিলিজ পিএনএল, অর্থাৎ এখানে আপনার কত ডলার হচ্ছে প্রফিট হচ্ছে সেই জিনিসটা এখানে দেখাবে, আর এখানে কত পার্সেন্ট ডাম্পে আছেন বা কত পার্সেন্ট লসে আছেন বা লাভে আছেন এই জিনিসটা আপনি এখানে দেখতে পারবেন। সো এটা হচ্ছে আপনার টোটাল ডলার ডিপোজিট করছেন 3.81, কিন্তু আপনার ওই 10% লেভারেজ নেওয়ায় আপনার $38 এই ট্রেডটা ওপেন হয়েছে। এখন যে বিষয় সেটা হচ্ছে আপনি কিন্তু এখানে দেখতে পারতেছেন লিকুইডিটি
প্রাইস, অর্থাৎ যখন 17,152-তে আসবে তখন এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে এবং আপনার লস হবে। এটা হচ্ছে লিকুইডিটি প্রাইস, এবং আপনি যে পরিমাণতে ইনভেস্ট করছেন এখানে, অর্থাৎ এখানে কিন্তু আপনি পরিমাণটা দেখতে পাচ্ছেন 3.81, এই পরিমাণটা কিন্তু অটোমেটিক্যালি কেটে চলে যাবে কারণ আপনার লস হয়েছে। বাট আপনি এখানে কিন্তু স্টপ লস এবং আপনার হচ্ছে টেক প্রফিট হচ্ছে অপশন আছে, অর্থাৎ স্টপ প্রফিট অ্যান্ড লস, এটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে ইচ্ছা মতো আপনি কত প্রাইজে হচ্ছে কে করতে পারতেছেন, মানে আপনি চাচ্ছেন যে আপনি সেল করবেন বা টেক প্রফিট নেবেন, সেই প্রাইসটা আপনি এখানে বসাই দেবেন। অর্থাৎ আমি আপনাকে সাজেস্ট করবো যে এই পাশে যেটা আছে এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে টেক প্রফিটের পরিমাণ কিছু দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে বর্তমান মার্কেট প্রাইস দেখাচ্ছে, যাই হোক। তারপর আপনি হচ্ছে এখানে কত প্রাইসে এখানে আপনি প্রফিট নেবেন সেটা বসাই দিবেন, আর এখানে কত প্রাইসে আপনি লসটা ইউজ করবেন সেখানে এটা লসটা বসাই দেবেন এর আগের মতো করে। চাইলে আপনি এখানেও এই জিনিসটা বসাইতে পারেন, অথবা যখন আপনি ইউজ করতেছেন বা যখন আপনি লিখছেন ট্রেডটা ওই সময়টাতে আপনি স্টপ লস বা টেক প্রফিট আপনি বসাইতে পারেন, দুইভাবেই। এটা হচ্ছে বিষয়। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি চান যে অ্যাডজাস্ট করবেন লেভারেজটা, অর্থাৎ আপনার লেভারেজটা বেশি মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্টে ক্লিক করে লেভারেজটা আপনি ঠিক করে নিতে পারবেন, এটাও একটা অপশন আছে। সো এটা হচ্ছে বিষয়। তো আপনি এভাবেই মেইনলি ফিউচার ট্রেড করতে পারবেন। আপনি এখানে জাস্ট বাই করে দেখালাম, সেল করে ঠিক সেমভাবে আপনি এখানে এন্ট্রি নিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন, সেল মানে আপনার মার্কেট আপ হবে আর বাই মানে মার্কেট ডাম্প করবে। তো যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিতে থাকি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।